আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুবাই টেকনিক্যাল আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ব্লগার সাইটের থিম কাস্টমাইজ করবেন এবং নতুন থিম ইনস্টল করবেন। তো আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা এই থিমটা পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন আপনাদের ব্লগার সাইটে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি আমার ব্লগার সাইটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে যেখানে থিম লেখা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তো এই থিমে ক্লিক করার পরে যেখানে আপনারা এরোতে ক্লিক করবেন। তো এরোতে ক্লিক করার পর কিছু অপশন আসবে, সেখান থেকে আপনারা এই যে রিস্টোর এটাই ক্লিক করবেন। তো এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পর আপনারা যে থিমটা ইনস্টল করেছেন তো যে থিমটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা আপনারা এক্সট্রাক্ট করে এখানে থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ফাইলটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা HTML আকারে থাকবে, তো এটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট হয়ে গেলে নিচে একটা আপডেট নিয়ে নেবে। তো এবার দেখেন কি রকম দেখা যাচ্ছে থিমটা। তো এই দেখেন, এই যে এরকম দেখা যাবে এই থিমটাতে। তো এই থিমটা আমাদের এখন কাস্টমাইজ করতে হবে। তো এখানে কিছু চেঞ্জেস করতে হবে আমাদেরকে। তো চলেন সেগুলো করা যাক। তো কিছু চেঞ্জেস করতে হবে আমাদেরকে। তো তার জন্য আমরা চলে যাব লেআউটে। তো ভিউয়ার্স, লেআউটে আসার পর আপনারা ফার্স্টে যে এখান থেকে টপ নেভিগেশন এটা এডিট করে নেবেন। তো এখানে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট তিনটা অপশন থাকবে। তো এখানে আপনাদের সাইটের ইউআরএলটা দিতে হবে। তো তার জন্য থ্রি ডটে চলে যাবেন। পরে এই যে এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদেরকে সাইটের লিঙ্কটা কপি করে নিতে হবে। তো এটা আমরা কপি করে নেব এবং এই যে এখানে এসে, তো এখানে আসার পরে যে পেন আইকনে ক্লিক করবেন। তো পেন আইকনে ক্লিক করার পরে যেখান থেকে যে এই পেন আইকনে ক্লিক করে এটা এডিট করে নেবেন। এখানে এই সাইট ইউআরএল এর জায়গায় আপনারা ব্লগার সাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা সেভ দিয়ে নেবেন। এরপর তো এইভাবে সবগুলোতে দিয়ে নেবেন। তো এখানে যে টেক্সটগুলো থাকবে সেগুলো আপনারা ডিলিট করে আপনাদের সাইটের ইউআরএলটা দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে কাজ শেষ। এরপর চলে যাবেন আপনারা এই যে হেডার লোগো। তো এখানে পেন আইকনে ক্লিক করবেন। এরপর এই যে লোগোটা দেওয়া রয়েছে ইমেজ, তো এটা আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এটাই ক্লিক করবেন। এরপর এই যে চুজ ফাইল, পর এখান থেকে আপনাদের লোগোটা সিলেক্ট করে দেবেন। তো এরপর আমি সেভ দিয়ে নেব। এই যে এখান থেকে সেভ আইকনে ক্লিক করলে এই লোগোটা আমাদের সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, আমাদের লোগোটা এসে গেছে। তো এভাবে আপনারা একটা লোগো ক্রিয়েট করে নেবেন। তো আপনাদের সাইটটা লিখে যে গুগলে সার্চ দিলে আপনারা অসংখ্য লোগো পেয়ে যাবেন ফ্রিতে। তো এগুলো ব্যবহার করতে পারেন। তো আমিও এগুলোই ব্যবহার করেছি। তো তারপর এখান থেকে যে সোশ্যাল টপ এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে যেখানে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তো পিন্টারেস্ট, তো এগুলো আপনারা আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো এছাড়া যদি আপনারা চান যে এগুলো কোনো দরকার নেই, তাহলে যে ডিলিট অপশনে ক্লিক করে আপনারা ডিলিট করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। তারপর সেভ বাটনে ক্লিক করে সেভ দিয়ে নেবেন। তো আপনাদের মতো চেঞ্জ করে নেবেন এগুলো। তারপরে যে লিঙ্কস যে রয়েছে মেইন মেনু,
তো এটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইট ইউআরএলটা চেঞ্জ করে আপনাদের সাইটের ইউআরএলটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো হবে আপনারা আপনাদের সাইটের ইউআরএলটা বসিয়ে দেবেন এই পেজগুলোতে। এগুলো এডিট করার পর এখান থেকে সেভ দিয়ে নেবেন। তো এরপর আপনারা তো একদম নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে যে মেনু ফুটার, এটা আপনারা আপনাদের সাইট ইউআরএলটা দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে ইউআরএলটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে কেটে দিয়ে আপনাদের ইউআরএলটা দিয়ে দিবেন। তো এরপর এই যে সোশ্যাল ফুটার, তো এখান থেকে আপনারা আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো এগুলো চাইলে আপনারা ডিলিটও করতে পারেন, তো আপনাদের ইচ্ছে। তো এগুলো এভাবে আপনারা কাস্টমাইজ করে দিবেন আপনাদের মতো করে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।